আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যেহেতু আমি Facebook অ্যাড নিয়েই কাজ করি আর এটার উপরেই বেশি ফোকাস দিয়েই সবারকে শেখাই। তো Facebook অ্যাড নিয়ে কিছু বিষয় আলোচনা করি। এখন যেহেতু সবাই অ্যাড রান করতেছেন, সামনে ঈদ, এখন রোজার ভিতরে সবাই অ্যাড রান করতেছেন। তো সবাই অ্যাড রান যে করতেছেন, কিন্তু কিছু বিষয়ে আমাদেরকে আমাদের জানা দরকার। যেমন ধরেন, আপনি এখন একটা টি-শার্ট নিয়ে কাজ করেন বা একটা পাঞ্জাবি নিয়ে কাজ করেন বা আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী তো আপনি কাজ করেন। একটা অ্যাড ভালো পারফর্ম করে ভালো রেসপন্স করে কোন বিষয়ের উপর ভিত্তি করে? সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে ওটা হলো কনটেন্ট। একদম মোস্ট ইম্পোর্টেন্ট হলো কনটেন্ট। যার কনটেন্ট যত ভালো তার অ্যাড রেসপন্স তত ভালো। আপনার আমরা যে অডিয়েন্স গুলো দিই, এই অডিয়েন্স গুলো তো সবাই সেম দেয়। আমি যে অডিয়েন্স গুলো দিই আপনিও সেই অডিয়েন্স দেন। হয়তো একটু ব্যতিক্রম হয়, বাট বেশিরভাগ অডিয়েন্স গুলা কিন্তু সেমই হয়। এই কন্টেন্ট তো আর সেম হয় না, কন্টেন্ট তো ভিন্ন ভিন্ন হয়। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আহ, ধরেন আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট আছে। তো আমাদের ক্লায়েন্টের কাছে 200 টাকার একটা টি শার্ট আছে, 1000 টাকার একটা টি শার্ট আছে। বা আমাদের ক্লায়েন্টের কাছে নাই, ইন্ডিভিজুয়ালি আছে, তো যে একজন 200 টাকার প্রোডাক্ট সেল করে, একজন 1000 টাকার প্রোডাক্ট সেল করে, একজন 2000 টাকার প্রোডাক্ট সেল করে। 2000 টাকার টি শার্ট, তো 2000 টাকার যেটা আছে ওইটাও টি শার্ট, 1000 টাকা যেটা আছে এটাও টি শার্ট, আবার 200 টাকার যেটা আছে ওইটাও টি শার্ট। তো কাস্টমাররা 200 টাকার প্রোডাক্টও কিনে, 1000 টাকার প্রোডাক্টও কিনে, আবার 2000 টাকার প্রোডাক্ট কিনে অনলাইন থেকে। আপনি এখন দেখেন আপনার ক্লায়েন্টের যেই প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের দাম 1000 টাকা। আপনার কন্টেন্ট, যদি আপনার অ্যাড কন্টেন্ট সেটা ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে। ধরেন এখানে এটা হইতে পারে ভিডিও অর ইমেজ, ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে। তো এই যে কন্টেন্ট, আপনার টি শার্টের দাম 1000 টাকা, আপনার ভিডিও কন্টেন্ট খারাপ, আপনার ইমেজ কন্টেন্ট খারাপ, এই অ্যাডগুলা ফেসবুক কি করবে? 1000 টাকার মানুষের কাছে কখনোই পৌঁছাবে না। যারা 200 টাকার প্রোডাক্ট কিনতে অভ্যস্ত, তারাও তো টি শার্টের অডিয়েন্স। আমি যদি টি শার্ট লিখে দিয়ে দিই তাহলে ওই 200 টাকার যে মানুষগুলো আছে ওরাও টি শার্টের অডিয়েন্স, 1000 টাকার যে অডিয়েন্স গুলো আছে ওরাও টি শার্টের অডিয়েন্স, আবার বেশি দামের যারা আছে ওরাও কিন্তু অডিয়েন্স। এখন এই যে 200 টাকা দামের যে অডিয়েন্স গুলো আছে, তারা কিন্তু 200 টাকা 250 টাকা দামের টি শার্ট কিনতে অভ্যস্ত। তারা অনলাইন থেকে এই দামের জিনিসগুলাই কিনে। তার সামনে যখন আপনি একটা টি শার্ট দেখায় আপনি 1000 টাকা দাম চাবেন, নর্মালি সে কিন্তু প্রোডাক্ট কিনবে না। কারণ তার মেন্টালি আছেই সে 200 টাকা দামের প্রোডাক্ট কিনবে। সে খুঁজতেছেও 200 টাকা দামের প্রোডাক্ট। তার সামনে আপনি 1000 টাকার প্রোডাক্ট দেখাইলেন। তো তার সামনে আমি কেন দেখাইলেন? আপনার যে ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট যদি নরমাল হয়, তখন ফেসবুক সেটা 200 টাকার যে কাস্টমারগুলো আছে তাদের কাছেই পৌঁছায়। তো সাধারণভাবেই মেসেজ বেশি আসবে বাট সেল হবে না। কাস্টমারের রিকোয়ারমেন্টস ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কি থাকে? সবাই কমপ্লেন দেয়, ভাই আমার প্রোডাক্ট আমার মেসেজ বেশি বাট সেল নাই। এই সমস্ত কারণেই। এখন আরেকটা উদাহরণ দিই, যে 200 টাকার দামের যে কাস্টমার গুলো আছে তারা তো গেলই। এখন যারা 1000 টাকার প্রোডাক্ট সেল করে বা 1000 টাকার প্রোডাক্ট যারা কিনে অনলাইন থেকে, তাদের কাছে আপনি 200 টাকার একটা প্রোডাক্ট যদি দেখান, তারা কিন্তু কিনবে না। কারণ তারা নর্মাল কাপড় চোপড় অনলাইন থেকে কিনে না, তারা হাই কোয়ালিটি দামেই কিনে। তারা হাই কোয়ালিটি মানুষও হইতে পারে। এই যে আপনার কনটেন্টের উপরে কিন্তু 1000 টাকার একটা প্রোডাক্ট, আপনার অ্যাডটা ফেসবুক 200 টাকা মানুষের কাছে নিয়ে পৌঁছাচ্ছে, সাধারণই আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না। আবার 200 টাকার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো যখন আপনি 2000 টাকা দামের যে প্রোডাক্টগুলো যারা কিনে তাদের কাছে নিয়ে দেখান, তখন তাদেরও প্রোডাক্ট সেল হয় না। কারণ তারা তো 2000 টাকার প্রোডাক্টই খুঁজতেছে, 200 টাকার প্রোডাক্ট তারা কখনোই কিনবে না। এটা হচ্ছে মানে এই কন্টেন্টটা কতটা জরুরি আমাদের একটা অ্যাডের ভিতরে, এটা জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম। আচ্ছা, এখন দেখেন আমার এখানে কিছু অ্যাড রানিং আছে। ধরেন এখানে কিছু অ্যাড আমার রানিং আছে, অনেকগুলো অ্যাড মোটামুটি রানিং আছে। আমি একটু রেজাল্ট দেখি এখান থেকে। আহ, তো এখানে দেখেন প্রথম যেটা আছে এটাতে, আচ্ছা একটু এখানে নিয়ে যাই।
প্রথমটাই ধরেন যে 0.06 পার মেসেজ, পরেরটা বেশি $18 18 সেন্ট, এটার কারণও আছে। এরপর আছে 7 সেন্ট, 9 সেন্ট, 8 সেন্ট, 2 সেন্ট, তারপরে 4 সেন্ট, 1 সেন্ট, 1 সেন্ট, 14 সেন্ট আছে, 4 সেন্ট আছে, 2 সেন্ট আছে। তো মোটামুটি 10 সেন্টের নিচেই মেসেজগুলো বেশি, মানে সমস্ত মেসেজগুলো প্রায় 10 সেন্টের নিচেই আছে, এর উপরে নাই। 1 সেন্ট থেকে শুরু করে 10 সেন্ট পর্যন্ত আছে। আমরা যখন অ্যাড, আমার এই যে অ্যাডটা আছে ধরেন 1 সেন্ট যে মেসেজটা আসতেছে, এই যে পাঞ্জাবি এলিগেন্সের উপরে ধরেন 1 সেন্টে মেসেজ আসতেছে, এই যে মেসেজটা আসতেছে 1 সেন্টের উপরে, আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাডে অনেক ভালো রেসপন্স, এই অ্যাডে প্রচুর রেসপন্স, আমি এখন এই অ্যাডটা কি করব, বাজেট বাড়াই দিব। তো এখান থেকে ধরেন আমি বাজেট বাড়াই দেওয়ার চেষ্টা করলাম, অ্যাডটা এডিট করে বাজেটটা বাড়াই দিব। এখানে বাজেট দেওয়া আছে আমার, ধরেন এক্সাম্পল হিসেবে পার ডে $5। এই বাজেটটা আমি বাড়াইতে পারবো, হ্যাঁ অবশ্যই বাড়াইতে পারবো। আমি যদি একটা এখান থেকে এডিট করে বাড়াই দিই, বাজেটটা বাড়াইতে পারবো। তবে কত বাড়ানো আমার জন্য মানসম্মত হবে, এই অ্যাডের যে রেসপন্স রেটটা আছে, এই রেসপন্স রেটটা ঠিক থাকবে কত বাড়াইলে। আপনি যদি এখন এই $5 অ্যাড আপনি ভালো রেসপন্স দেখে এটা আপনি ধুম করে $30 দিয়ে দিলেন, তখন এই অ্যাডের যে রেসপন্সটা আছে এর সিটে ফোটাও থাকবে না, মানে এত বাজে অবস্থা হবে এই অ্যাডের, কল্পনার বাইরে। হ্যাঁ, আপনি বাড়াইতে পারবেন। আপনি $5 দেওয়া আছে। আপনি এটা সর্বোচ্চ বাড়াইতে পারেন $10 নিচে। $9 করতে পারেন, $8 করতে পারেন। আপনি সর্বোচ্চ $10 করতে পারেন। $10 না করা বেটার। বাট $9 $8 আপনি বাড়াইতে পারেন। এখন ৫ আছে, আপনি আর ৩ বাড়াই দিলেন। তাহলে ৮-৯ হয়ে গেল। আপনার অ্যাডের ভারসাম্য ঠিক থাকবে। হয়তো যখনই বাড়াবেন তার ১২ ঘন্টা ১৪ ঘন্টা আপনার অ্যাডের রেসপন্সটা একটু ডাউন থাকবে। বাট এটা কিন্তু পরবর্তীতে Facebook অ্যাডজাস্ট করে নিবে। অ্যাডজাস্ট করে নিয়ে যে রেসপন্সটা এখন আসতেছে এই রেসপন্সেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো যে রেসপন্স আসতেছে ওই রেসপন্সেই আপনাকে কিন্তু নিয়ে যাবে এখন বর্তমানে ফেসবুক। আর যদি আপনি একবারে ৩০ নিয়ে যান কখনোই ভালো রেসপন্স ফেসবুক আপনাকে দিবে না, ওই অ্যাডটা একদম নষ্ট করে দিবে। এই কারণে বাজেট বাড়ানোর ভিতরেও আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশন করে বাজেটটা বাড়াইতে হয়। হুট করে একটা ডিসিশন নিলেই ভালো কাজ হয় না। আমি আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, মানে আমার রানিং যে একটা ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের একটা কাজ নিয়ে বলি। সেটা হলো আহ, উনি একটা প্রোডাক্ট সেল করতো। তো ৪-৫ দিন অ্যাড রান করার পরে হিউজ সেল হয়েছে প্রোডাক্টটা, মানে প্রোডাক্টের নাম না বলি, ধরেন দামটাও না বলি, হিউজ সেল হয়েছে। যখনই প্রোডাক্টটা সেল হয়েছে ২-৩ দিন সেল হওয়ার পরে উনি কি করছে, আমাকে না জানায় উনি ওনার প্রোডাক্টের দাম বাড়ায় দিছে। তো যেটা ছিল তার থেকে ৳১০০ ৳৫০ বাড়ায় দিছে। তো যখনই বাড়ায় দিছে তখনই উনার মানে সেলটা ডাউন হয়ে গেছে। পরে আমাকে বলে যে, "ভাই সেল ডাউন।" আমি বললাম, "কি করছেন আপনি?" কয়, "ভাই আমি তো সেল বেশি ছিল। ভাবছি যে সেল বেশি দামটা বাড়ায় দিই।" আমি বললাম, "ভাই এটা তো আসলে বিজনেসের মেইন থিম হইতে পারে না। আপনি সেল করতেছেন ঠিক আছে ২-৩ দিন করছেন। আপনি আরো কিছুদিন করেন। আর যদি আপনার সেল বেশি থাকে আপনি কম দামে সেল করলেও তো আপনার লস নাই।" তো যাই হোক ক্লায়েন্টরা ভুলভাল কাজ করবে। এটা আপনারা যারা মার্কেটার আছে তাদেরকেই শুধরায় নিতে হবে। ক্লায়েন্টকে বুঝাইতে হবে। অনেক ক্লায়েন্টই আপনার কাছে আসবে। এসে ১ম দিনই $৫ দিয়েই বলবে যে, "আমার নতুন পেজ, আমি গতকালকে পেজটা ক্রিয়েট করেছি। আমার $৫ এ আমি বাজেট দিলাম। আমার এই রোজার ভিতরে আমার $৫ এ আমি প্রায় ৫০ টা সেল আমার লাগবে। আমাকে সেল করে দেন।" তো আপনি কি করবেন? আপনি সেল করে দিবেন। আপনি সেল নিয়ে দিবেন। আপনি নিজে ধরেন ৫০ টা প্রোডাক্ট কিনলেন। আপনার কাছে টাকা থাকতে পারে। আপনার গাড়ি থেকে টাকা দিয়ে আপনি ৫০ টা প্রোডাক্ট কিনে ক্লায়েন্টকে দেখালেন যে, "হ্যাঁ, ৫০ টা প্রোডাক্ট সেল হইছে।" দ্যাটস এনাফ। ক্লায়েন্ট সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট। এইভাবে করলেও হবে। যদি আপনার মনে হয় এইভাবে করলে ভালো হবে আপনি করতে পারেন। আচ্ছা তাহলে আমরা মোটামুটি মানে ভিডিও কনটেন্টের উপরে একদম ফোকাস দিব। ভিডিও কনটেন্ট অথবা ভিডিও কনটেন্ট বলতে কনটেন্ট সেটা ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে। অবশ্যই এটাতে ফুল ফোকাস দিয়ে ক্লায়েন্টকে বোঝাইতে হবে কেন আপনার রেজাল্টটা ডাউন। দাম বেশি কেন? মানুষ দাম বেশি কেন বলে? আপনার কনটেন্টের উপরে দাম বেশি বলে। আপনি আপনার যেই প্রোডাক্টটা যারা কেনার কথা তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছে না। এই প্রোডাক্টটা পৌঁছাচ্ছে নরমাল কোনো একটা মানুষের কাছে। এই কারণেই প্রোডাক্টের দামটা বেশি। তো যাই হোক আমরা এই ছোট, ছোট ভিডিও নিয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। আ তো মেইন লক্ষ্য যেটা ছিল আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করা যে কনটেন্ট কতটা জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।